রান্না করে লাইটটা জ্বলে দিয়ে চোখে দিনে ওই যে ভাত তো রাঁধছি আর খাইতে পারলে খান নাহলে থুয়ে দেন আর ডাক দেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আফরুজা ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমরা শুটকি দিয়ে বেগুন, কচি কচি বেগুন মামি পাঠাইছে রংপুর থেকে, আর শিম পাঠাইছে। তো এগুলো আজকে শুটকি দিয়ে রান্না করব। অনেক তরকারি আছে, তো এতগুলা তরকারি থাকার জন্য আমি ভাবলাম যে শুটকি দিয়ে নিরামিষ রান্না করি। তো শুটকি দিয়ে রান্না করব। আর এদিক দিয়ে বড় বড় টাকি মাছ বের করছি। এগুলা আর কি এক ধরনের রেসিপি আছে, আমার শাশুড়ি শিখেছে, ওই রেসিপিটা রান্না করব। তো দেখতে চাইলে তাহলে আমার ভিডিওটা পুরাটা দেখেন। আর ভিডিওটা একটু লং হয়ে গেছে, একটু ম্যানেজ করে দেখতে থাকেন। বেগুনটা এত কচি, আমি অর্ধেক কতগুলো আমি ভর্তা দিব। তো ভাবতেছি বেগুনগুলো দেখে আমার এখন ভর্তা খাইতে মন চাইতেছে, এর জন্য কতগুলো ভর্তা দিব। আর 4-5টা আর কি শুটকির সাথে রান্না করব। আর এই তো মানে এগুলা কাটতে কাটতে এখন ইয়ামনি আসার টাইম হয়ে গেছে। ইয়ামনির কি দেখাইতে দিব সেটা নিয়ে আমি এখন টেনশনে আছি। তো মুরগির ঠ্যাং রান্না করা হয়েছে, মুরগির পা, তারপরে বেড়ার গোস্ত আছে, এগুলা দিয়ে ইয়ামনিরে কাজ সারমু। আর রাত্রের বেলা একটু মাইরা দইরা তারপরে মালতে একটু সবজি দিয়ে খামু, তা তো খাইবই না। তো ওর মুরগির পা আছে, ওগুলা দিয়েই খাইবো। অ্যান্ড কি করা আমি বুঝতে পারতেছি না, কারণ ইয়ামনিরে কোনো তরকারি কিছুতেই খাওয়ানো যায় না। ইয়ামনি তরকারি একেবারেই খাইতেছে না, কাউসারও খাইতেছে না। কাউসার মাঝে মাঝে একটু মানে আলু ভাজি ওর মন মতলব আর কি, যেটা ভাল লাগে সেটা একটু খায়, তা না হলে খায় না। কিন্তু ছোটো থাকতে ওদের আমি এই সবজি দিয়ে খিচুড়ি, শাক দিয়ে খিচুড়ি এগুলো অনেক খাইছি। এখন ওরা একেবারেই খাইতে চায় না। ইস, আমার খালি মনে হয় যে আমার পোলাপানে যদি সবজি খাইতো, তারপরে টক খাইতো, যেমন এই আমরা, তারপরে আমলখি, কাঁচা জলপাই, কাঁচা আম, কদবেল, কাঁচা এগুলা মানে আমার নাজিফা অনেক পছন্দ, নাজিফা খায়। কিন্তু ইয়ামনি খায় না। কাউসার একটু একটু টক খায়, কাউসার ভালোই টক খায়, একটু একটু না ভালোই টক খায়। তো বাসার মধ্যে নাজিফার আম্মু, কাউসার আর নাজিফা মানে টক খাওয়ার খুবই পাগল। তো এদিক দিয়ে আমি কত কাজ করতেছি, তরকারি কাটতে কাটতে আমার কত কাজ। এক ভাবিরে আমি অনেকগুলা 2 কেজির মতন প্রায় মরিচ ব্লেন্ডার করে দিছি। কাঁচা মরিচের দাম কম, আর কাঁচা মরিচ তরকারি খাবে। তো এদিক দিয়ে যে ডুমুর প্যারা নিয়ে এসছে আমার শাশুড়ি, বলতেছে ডুমুর বাজার জন্য। এখন আর ডুমুর কাটার সময় নেই। তো তারপরও দেখি সমস্ত কাজ সাইরা যদি পারি তাহলে ডুমুর আর কি ভাজি করব। ডুমুর ভাজিটা আমার কাছে অনেক ভালো লাগে। কাউসার বাবা বেশিরভাগই ডুমুরটা কাঁচা গাছ থেকে ছিঁড়া ছিঁড়া খায়, কিন্তু ওই যে ডুমুর ভাজি তরকারি এগুলো বেশি একটা খায় না। তারপর ভাজি করলে একটু খায়। তো উনি নাকি গাছ থেকে পায়রা পায়রা খায়। আমার বাবার বাসাতে একটা গাছ দিছিল, ওই গাছটা আমি বুনছি, ডুমুরের গাছটা। তো আমার এত খুশি লাগছে যে আমার ইচ্ছা ছিল আমার গাছের ডুমুর ধরবো। তো গাছটা বুনছি, তার কয় মাস পরেই মানে বড় সড়ো গাছটাই দিছিল। তো ডুমুর ধরা শুরু করছে। এখন একেবারে আগা পর্যন্ত, গোড়া থেকে আগা পর্যন্ত লক্ষণের মতন ডুমুর ধইরা ঝুলা থাকে। তো এই জিনিসটা খুবই ভালো লাগে যে গাছের মধ্যে মানে নিজের গাছে অনেক ফল ধরবো, সবাই দেখবে, নিবে, দিব, খাবে, আমরা খাবো। তো এটা অনেক ভালো লাগে। আর ডুমুর কিন্তু খুবই খুবই উপকার। তো এই দিক দিয়ে ওই যে কড়াইতে বললাম যে মুরগির ঠ্যাং আছে, তো এদিক দিয়ে বেগুন সিদ্ধ দিলাম, একটু 1 মুঠ চাল দিলাম। আমার শাশুড়ি বলতেছে মানে এরকম সিদ্ধ দিলে সিম, বেগুন, তারপরে এই কী জানি বলে ঢেঁড়স, তো 1 মুঠ চাল দিলে মনে হয় কি ভাতে সিদ্ধ দিছি। তো এর জন্য ওই যে 1 মুঠ চাল আমি ধুয়ে নিলাম, ধুইয়া যে ভাতে সিদ্ধ দিলাম, একেবারে মনে হয় ভাতে সিদ্ধ দেওয়া। তো আপনারা যদি মানে ভাতের সিদ্ধ দেওয়া জিনিস খাইতে মন চায় ভর্তা, কিন্তু ভাতটা অন্যরকম হয়, ওরকম যদি করেন তাহলে এরকমভাবে সিদ্ধ দিতে পারেন। তো আমি ভাতে সিদ্ধ দিয়ে কোনো কিছু রাঁধতে পারি না, খাইতেও পারি না, এর জন্য আমি এরকমভাবে যে সিদ্ধ দিই, ভাতগুলো অন্যরকম হয়ে যায়, ছেলে মেয়ে কেউ খায় না। তো এরকমভাবে সিদ্ধ দিলে মনে হয় কি ভাতে সিদ্ধ দিচ্ছি, একেবারে খুবই মজা। তো আমি দেখেন কীরকম কাজে দিকেই হয়ে গেছি। আমি যে বেগুনের মধ্যে কাঁচামরিচ সিদ্ধ দিব, তো কাঁচামরিচ সিদ্ধ দেওয়ার কথা আমার মনেই নাই।
তো দেন রান্নাঘরে কী অবস্থা, সমস্ত কিছু এক হাতে সামলা লাগে। এমনি আমার হাতটা ভাঙে গেছে ছোটোবেলায়, ওই ভাঙ্গা হাতে এখন প্রচুর ব্যথা করে, রাত ভোরা ঘুমাইতে পারি না। হাতের কবজি থেকে পাখার আগা পর্যন্ত কুনি পর্যন্ত প্রচুর ব্যথা, মানে মনে হয় কি জানি একটা ব্যথা আটকে রয়েছে, ভাইজা রয়েছে, এরকম রক দলা বাঁধছে, এরকম ব্যথা। আমি এক্সরে করাইছি, ওষুধ খাওয়াইছি, আমার কিছুই হইতেছে না। তারপরও অনেক হাঁড়ি পাতিল থাকে ধোয়ার, এগুলা ধুইতে যায় না, হাতের মধ্যে ডান হাত ছাড়া তো এগুলা কাজ করা যায় না। তো হাঁড়ি পাতিল প্রতিদিনই অনেক থাকে, এগুলো ধুইতে দিতেও হাতের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। এর মধ্যে আবার এই কাজের মহিলা আছে, কাজের মহিলার দিয়ে ঘরটা মুছাই, কিন্তু তাছাড়া তো কত কাজ থাকে। কাপড়টা ওয়াশিং মেশিন কিনাতে একটু আরাম পাইছি, মেশিনে কাপড়গুলা ধুই। এই সব জিনিস ছাড়াও কিন্তু ঘরের ভিতর খুঁটিনাটি অনেক কাজ আছে, যা মানে মহিলারা করতে হতে পাগলে যায়। আসলে যারা গার্মেন্টসে চাকরি করে তারাই ভালো, তারাকে টাইম মতন খাওয়া পড়ে, টাইম মতন কাজ গোছাতে পারে। বাসায় থাকলে ওই যে অলসতা করে দেরি করে ঘুম থেকে ওঠা হয়, দেরি করে রান্না বান্না করা হয়। আজকে আমার এরকম অবস্থা হয়েছে যে আমার মেয়েরে খাবার দিয়া খাওয়াইয়া পাঠাইয়া মাদ্রাসায় 8টার দিকে আমি একটু শুইছি। আমার মানে সকাল থেকে ঘাটটা কেমন লাগতেছে। তো 8টার দিকে শুইতে না শুইতেই মানে 9টার অ্যালার্ম বাজছে। আমি আবার ঘুমের মধ্যে অ্যালার্মটা বন্ধ করে দিয়েছি, এমনি আমার শাশুড়ি তারপরে আবার ঘুমাইছে। 11:45টার সময় আমার ডাক দিচ্ছে। পরে এরই মধ্যে আমি আর কত কিছু করতে পারি বলেন। এরই মধ্যে আমি নিজে নাস্তা বানাইলাম, চা বানাইলাম, তারপরে আবার আমি এই ঘর টর ঝাড়ু দিলাম। আগে নাস্তা খাওয়ার আগে আমি ওইটাই মুখ টুক ধুইয়া চাষদের নামাজ পড়লাম, সালাতুদ দুহা 4 রাকাত। তারপরে আমি চা নাস্তা খাইলাম, ঘর ঝাড়ু দিলাম, তারপরে মাছ তরকারি এগুলো নামাইলাম, কি রান্না করব ভাত বসিয়ে দিলাম। তারপরে ভিজা কাপড় ছিল ঘরের ভিতর, এগুলো শুকা দিলাম। তারপরে কাউসারের বাবা আবার সকালবেলা ভাত খাইতে এলো, আবার এই যে কাউসার উঠে না ওরে ডাকতে এলো, মানে এসব মানে টুকিটাকি অনেক কাজ। তো এদিক দিয়ে আমি শুটকি তরকারিটা বসিয়ে দিছি। শুটকিটা আমি আগে ভালো করে ভাইজা গরম পানি দিয়ে ধুয়ে তারপরে করে নিছি। এখন আমি শুটকিটা বসিয়ে দিছি। শুটকিটা কিন্তু আমি তেলের মধ্যে ভাজছি। এখন একটু রসুন বাটা দিলাম। আমি আবার কিন্তু কাঁচা রসুন একটু ছেঁচে তারপরে কিন্তু শুটকির মধ্যে দিই, তা না হলে আমার মনে হয় যে শুটকি মনে হয় মজা হয় নাই, ভালো হয় নাই। তো ওই যে টাইপটা বসাবো ওরকম কিন্তু জায়গাও নাই, শুধু কাপাকাপি লাপালাপি পইরা জায়গা, এই হচ্ছে অবস্থা। আর আমার শাশুড়ি মার এই খুরসুন দিয়ে আমি লাড়তে পারি না, কেমন জানি আমার কাছে খুরসুনটা লাগে। তো এই যে ভালো করে মশলাটা ভাজলাম, শুটকিটা ভাজলাম। আমি কিন্তু চেলা মাছের শুটকি দিয়ে মানে সব সবজি রান্না করব। তো এরকম করে সবজি রান্না করলে বেশিরভাগ শাক পাতা দিয়ে রান্না করি, যেমন লাউ শাক এগুলা দিয়ে রান্না করি। তো আজকে এরকম সবজি দিয়ে রান্না করবো। আমার কাছে সব সবজি দিয়ে আমার বাবার বাড়িতে যখন যাই তখন আমার মা রান্না করে, আমার কাছে অনেক মজা লাগে। তো ওরকম করে রান্না করার চেষ্টা করি, কিন্তু ওরকম টেস্ট আর কি হয় না, তারপরও চেষ্টা করি। তো এক সাইডে মশলাগুলো রাখার কিন্তু জায়গা ভালোভাবে নাই। তো আমি একটা একটা করে মশলা আমার মিক্সির ভিতর থেকে বের করে দিতেছি। আরও হাঁড়িতে আমি গরম পানি বসিয়ে দিচ্ছি, এই ইয়ামুনি আসবে গোসল করার জন্য। এই হাঁড়ির মানে গরম পানিটা আমার ঢাকনা দিয়ে ঢাইকা দেওয়ার উচিত ছিল আগেই, কারণ পোলাপান মানুষ গোসল করব। মরিচের ছিটা তেলের ছিটাগুলো একটু যাইতেছে, লাস্টে আমি জ্বাইলে দিই। এদিক দিয়ে আমি মরিচের ফাঁকিগুলো আমার শেষ, মরিচের গুঁড়াগুলা ঢালতে হবে। তো যতটুকু ছিল আমি মানে ঢাইলে দিলাম। আর এই তো পেঁয়াজগুলা এক সাইডে একটু হালকা মানে বেশি একটা ভাজা হয়েছে, তো ওগুলা মানে এক সাইড একটু ভাজা ভাজা হয়েছে। তো রান্না করতে ভালো লাগে যদি সব কিছু গুছানো থাকে, তারপরে মানে সামনে সব কিছু রেডি থাকে, তাহলে রান্না করতে ভালো লাগে সময় নিয়ে। কিন্তু ওই যে তাড়াহুড়া করলে তারপরে আবার সব কিছু নিজ হাতে করতে গেলে একটু কষ্ট বেশি হয়ে যায়। এর জন্য একজন যদি গুছিয়ে দেয়, কিংবা আমি সকাল সকাল যদি শুরু করি একটা একটা করে গুছিয়ে একসাথে রান্না করতে, তাহলে সমস্যা হয় না। কিন্তু দেরি করে রান্না করতে আসলে এগুলা গুছিয়ে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যায়। তো একে একে আমি সব মশলা দিয়ে দিতেছি, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, হলুদ, লবণ, তো এগুলা সব দিয়ে দিলাম। লাস্টে আমি মানে মাঝামাঝিতে আমি আবার একটু রসুন ছেঁচে দিব। তো আমার এই যে মশলাগুলা মানে একটু মরিচের গুঁড়াটা একটু কম হয়েছে, শুটকি যেহেতু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না।
তো এর জন্য আমি একটু করতেছি, এই যে দেখছেন পেঁয়াজগুলা বেশি একটু পুরা পুরা হয়েছে এক সাইডে কয়েকটা মানে 4-5 পিসের মতন পুরা পুরা হয়েছে, তো ওরকম পুরা না। তো এই যে আমার মরিচের গুঁড়া আমি আর একটু দিয়ে দিতেছি, মরিচের ঝালটা আমার মনে হচ্ছে একটু কম হবে। তো যত ঝুঁকি তত নিকি, মরিচগুলো ডালতে হবে। এই জায়গা আমার আগে অনেক মরিচ ভাঙ্গায় তো বাসায় না ধুইয়া শুকা দিয়া, কিন্তু ইদারিং মরিচের গুঁড়াগুলা মানে এত বেশি করে ভাঙ্গে রাখলে নষ্ট হয়ে যায়, গুঁড়াগুলা কীরকম জানি কালার হয়ে যায়। এর জন্য আমার এই বাসার এই যে মানে আমাদের মার্কেট ভাড়া নিচ্ছে আমাদের একজন, ওনার কাছ থেকে মানে চোখের সামনে দেখি ওনারা মরিচ ধুইয়া টুইয়া ভাঙ্গায় ভালোভাবে, তো ওনাদের কাছ থেকে মরিচের গুঁড়া আমরা কিনে নিয়ে আসি। তো ফুরিয়ে গেলে ওনার কাছ থেকে কিনে নিয়ে এসি, তো কয়েকদিন পর পর ভাঙ্গায়। আর আমরা যেহেতু একেবারে অনেকগুলো ভাঙ্গে রাখি তো মরিচটা নষ্ট হয়ে যায়। তো আমি কিন্তু এই জায়গায় যে এক ধরনের আলু আছে, বলে কি আলু, গইজ আলু বলে না, পেস্তা আলু, সেই গইজ আলু দিছি, তারপরে বেগুন, শিম, আলু আর কতগুলা বিচিয়ালা সিম দিব লাস্টে, ওগুলা কাটা হয় নাই, কাটতেছে আমার লাস্টে না আমার এগুলা দেওয়ার পরে তো আমার শাশুড়ি মা একটু কাইটে দিতেছে। আর কয়টা ফুলকপি দিব। তো ওই যে আলুগুলা দেখছেন কীরকম কালার হয়ে গেছে, এগুলো কাটতে কাটতে এরকম কালার হয়ে যায়। তো আমার মা কিন্তু আরও অনেক কিছু দেয়, আমার মা এই ফুলকপির ডাঁটি দেয়, তারপরে পাতাকপি দেয়, কিংবা যে লাউ শাকের আগা, লাউ শাকের পাতা এগুলা দেয়, গুঁড়া আলু দেয়, মানে এগুলো সব কিছু মিক্সকার করে একসাথে রান্না করে খুবই ভালো লাগে। এই আলুগুলা কিন্তু একটু পিছলা পিছলা লাইগা থাকে, গরম পানিতে খলে নেওয়া লাগে। তো বেশি আলু না তো 2টা আলু, এর জন্য আমি আর কি ভালো করে খলিয়ে নিয়ে তারপর দিছি, মানে একটার সাথে একটা লাইগা থাকে। তো আমি ভাবছিলাম যে আমার এই শুটকির তরকারিটাতে আমি একটু টমাটো দিব, তো ঘরের ভিতরে টমাটো নিয়ে আসছে অনেকগুলা, সালাদ বানানোর ইয়েতে আর খাওয়া হয় না। তো ওদিন ভাবছিলাম অনেক মজা লাগছে টমেটোমের সসের মতন। তো আজকে ভাবছি সালাদ করব, তাও করা হলো না। কালকে ভাবছি সালাদ করব, করা হলো না। আজকে এই তরকারিতে দিব, তাও দেওয়া হলো না। এই হয়েছে আমার দুঃখের কাহিনী রে ভাই। রান্না করতে করতে ভিডিও কবে যে ভাইরাল হবে তা জানি না। একটু ভিডিও ভাইরালও হয় না, মনের দুঃখে বনে গেলাম বনের বাগেও খাইলো না, মানুষের ডায়লগ। তো এই যে ফুলকপি দিয়ে দিলাম আর বিচিয়ালা সিম দিয়ে দিলাম। আমার কাছে বিচিয়ালা সিম খাইতে কিন্তু ভালো লাগে। তো আরেকটা রেসিপি বলি, এই বিচিয়ালা সিম কিন্তু এই যে কোনো শাকের সাথে দিয়ে ভাজলে কিন্তু অনেক ভালো লাগে। আর শুধু সিমও যদি শাকের মতন করে বাগার দেওয়া যায়, ভাজা যায়, তাহলেও কিন্তু অনেক মজা লাগে, বিচিগুলো খাইতে অনেক ভালো লাগে। আমাদের বাসায় একটা আসছিল ডাক্তার খলিল, তার বউ রান্না করতো, অনেক মজা লাগতো। দেখেন আমি প্রত্যেকটা দিনই বলি আজকে আমি লুসনি বের করব। আমার মা অনেকগুলা লুসনি নিয়েছে, বের করার অলসতা আমি কি লুসনিটা ব্যবহার করতেছি। আমার ঘরে কিন্তু গার্মেন্টসের অনেক ঝুট আছে, তেনা আছে, ওগুলাও কিন্তু বের করার ইয়েতে এই হয়েছে আমার কি যে করি সারাদিন আমি এইটাই বুঝি না। আর কি করব, ছোটো দিন তো ফজরের নামাজ পড়ে সারাদিন তো আমি শুই না, মেয়েরে বিদায় করে একটু যদি শুইতে শুইতে আবার এই যে চাষতের টাইম হয়ে যায়, চাষতের নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া কইরা তার নাস্তা পানি খাইয়া দুপুরে রান্নার আয়োজন করতে করতে মানে দুপুরে আজান দিয়ে দেয়। তো দুপুরে খাবার খাইতে খাইতে আসরে আজান দিয়ে দেয়, আসরের নামাজ পড়িতে তারপরে মাগরিবের রক্ত হয়ে যায়। এরই মধ্যে মাগরিবের রক্ত হইলে একটু সেলাইয়ের কাজ করতে না করতেই, সেলাইয়ের কাজ তো বসেই না, এরই মধ্যে আমি ভিডিওটা এডিটিং কিভাবে করি, এর জন্য যেভাবে পারি সেভাবেই ভিডিওটা এডিটিং করে দেই। এরই মধ্যে আবার মাগরিবের নামাজের কাজ করতে না করতে আমল আছে কতগুলা, ছোটো ছোটো দোয়া দুরুত আছে, আমল আছে কতগুলা, তারপর তো কোরআন পড়তে হয়, সবসময় তো পড়ি না, হঠাৎ পড়ি। তো এগুলা করতে করতে তারপরে আবার এশার আজান দিয়ে দেয়। তো আমি বাড়তি কাজ এরই মধ্যে মানে কিভাবে করি, কিভাবে ভিডিও এডিটিং করি, কিভাবে কি করি আমি বুঝি না। তো আমার সেলাইয়ের কাজগুলো অনেকগুলো জমছে মেয়ের, আমার তো সেলাইয়ের কাজগুলো করার সময় একেবারে পাইতেছি না। তো মাগরিবের পরে একটু নিয়ে আমল করার পরে আমি একটু সেলাই করতে বসি, তখনই আর কি ওই যে মেয়ের আসার টাইম হয়ে যায়। মেয়ে আসলে মানে
নামাজ পড়া ওরে খাবার দিয়া তারপরে আবার ওদের দেরি করে নিলে আবার ওর আবার শুইতে দেরি হয়ে যায়, তো সকালবেলা উঠতে চায় না। এমনি বড়দের দেরি করে শুইলে সকালবেলা উঠতে মন চায় না। আর ওর তো পোলাপান, সারাদিনে ওর শোয়া নাই। আমরা তো বাসায় থাকলে একটু কাইতকুইট হইতে পারি, আর ওই তো এই একটা না মাদ্রাসায় পড়তে হয়। আবার সকালবেলা কাউসারের হুজুর আসারই হয়ে যায় 8টার দিকে, আবার কাউসারের 9টার মধ্যে ঢাইকে ওঠা লাগে, 9:30টার মধ্যে কাউসারের স্কুল আছে। এই হয়েছে মহিলা গো গৃহিণী গো জীবন। বেড়া মানুষ তো মন চাইলে যদি ব্যবসা করে আয়না হইয়া থাকবার পারে, মায়া মানুষ পারে না। বেড়া মানুষের লগে মেয়া মানুষের তুলনা হয় না। বেড়া তো বেড়াই, মাইয়া তো মাইয়াই। তো শুটকির মধ্যে ঝোল দিয়ে দিছি। এদিক দিয়ে আপনাদের বললাম আমি বেগুনের মধ্যে কাঁচামরিচ দিতে একেবারেই ভুলে গেছি, তো আমি আলাদা কাঁচামরিচটা সিদ্ধ করে নিতেছি। কি করার, শুকনা মরিচ যদি ভাইজা দিই তাহলে ওই মরিচের ভর্তা আর খাবেন না। কাঁচামরিচের ভর্তাটা মানে আর কি খায়। কাঁচামরিচের ভর্তা কিন্তু অনেক মজা। পাতা ভর্তা, তারপরে বেগুন ভর্তা, টমেটো ভর্তা, এগুলো কিন্তু মজা লাগে। তো আমার এগুলা হইতে থাক, আমি একটু গুড়ান দিয়ে আসি। তো ছেলেরে বলতেছি গোসল করে আয়, তারপরে তরে আমি এই খাবার দিতেছি, মুরগি গোস্ত ভাইজা দিতেছি। ওই কি করলো, গোসল করব না, ওই আগে ওর সকালের খাওয়ান, দুপুরবেলা উঠছে 1টার সময়, ওই সময় কইতেছে সকালের খাওয়ান খাইবো, তারপরে গোসল করব, তারপরে আবার দুপুরের খাওয়ান খাইবো। ওই যে মাঝে মাঝে কি করে আমি নিজেও জানি না। আপনারা ওর একটা কথা শুনলে হাসবেন। ওই যখন রোজা রাখে তখন ইফতার করে কইরা কয় এটা দুপুরের খাওয়ান, আবার এই সাথে সাথে আবার কয় এটা রাইতের খাওয়ান। মানে কিভাবে যে খায়, খাইয়া ফিট হয়ে পড়ে থাকে, মানে অস্থির লাগে। নামাজ তো পড়েই না আল্লাহ। এই ওদের শাস্তি আমাদের ভোগ করতে হবে, কারণ আমরা ছোটোভাবে যেভাবে শিখেছি ওরা ওইভাবেই শিখছে। এদিক দিয়ে আজান দিয়ে দিতেছে, তো একটু পরে কথা বলি। শুটকি রান্না বসিয়ে দিয়ে এখন আমি সেই টাকি মাছ, বড় বড় টাকি মাছগুলো আমি ভালোভাবে পাতলা করে কাটে নিচ্ছি। এখন আমি সমস্ত মশলা দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো। আমি কিন্তু এটার জন্য পেঁয়াজটা মোটা মোটা করে কেটে দিব, মানে এটার সাথে পেঁয়াজটা আমি মাখিয়ে রাখবো, কিন্তু মাছটা আমি আলাদা একটু ভাজে নিব। আপনার এই জায়গাটার মধ্যে আমি ভয়েস দিতে দিতে এদিক দিয়ে আমার ডেলিভারি ম্যান আসছে, ডেলিভারি ম্যানের কাছে দৌড়ে গেছি। তো ওই লোকটা এত খারাপ, মানে বাসার ভিতর কাপড়টা আনতেই দেয় না, দেখতেই দেয় না। তাহলে আমি মেন রাস্তার মধ্যে কাপড় কিভাবে দেখবো, কিভাবে নিব? তো বাসায় যদি আমি নিয়ে আসি এর মধ্যে কিন্তু সমস্যা, কারণ বাসায় নিয়ে এসে ওনার ডেলিভারি দিয়ে আমার বাসায় আইতে সমস্ত কাপড়ের দাম দিয়া। তো আমি যদি নিয়ে আসি এদির মধ্যে একটা সমস্যা হইলো, তখন আমার এই যে লোকের আবার এইগুলা ফেরত দেওয়া, টাকা আবার কাটো, করো, নানান ঝামেলা। তো এরপর মধ্যে যতবারই আমরা কৃষণের থেকে গৃহবধূ থেকে কাপড় আনছি, সববারই কাপড় আমরা ঘরের ভিতরে দেখে তারপরে নিচ্ছি, বাহির থেকে কোনো সময়ই দেখি না। কিন্তু এই লোকটা এত খারাপ ব্যবহার করলো, যে মালিকের ড্রেস আনছে ওই মালিকও কইছে ওনাদের দেখতে দেন ভালো করে, তাও লোকটা দেন একটা। লোকটা মেন রাস্তা দেখে আমাদের কাপড় দেখতে দিছে। তারপরে রাগের ছুটে আমরা 2টা ড্রেস নিছি, আর বাকিগুলা ড্রেস 4টা ড্রেস আমরা ফিরে দিছি, কারণ এই রাস্তার মধ্যে দেখা সম্ভব না, নেওয়া সম্ভব না। 2টা ড্রেস বাসায় আনছিলাম, আইনা মেলা টেলা দেখছিলাম, এর জন্য আর কি 2টা ড্রেস নিছি। তো এই যে মরিচের গুঁড়া টুড়া দিয়ে মশলা দিয়ে মাখিয়ে দিছি। এদিক দিয়ে ইয়ামনি চলে আসলো, তো ইয়ামনির মুরগির পাগুলা ছিল ওগুলো একটু গরম দিলাম, তো ওগুলা দিয়ে ইয়ামনি আজকে খাইব। আর আমি কিন্তু দেখেন কীভাবে ঝাল হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতেছি, ভালো করে মাখিয়ে টাকিয়ে তারপরে পেঁয়াজ কাটা ছিল, পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিলাম। ওই যে হাঁড়িতে ভাত, সকালে ভাত রান্না করছিলাম ইয়ামনির জন্য, কাউসারের জন্য। তো ইয়ামনি খাইছে, কাউসার তো ঘুম থেকে উঠেই নাই, ওর বাবা লাস্টে ওই ভাতগুলো খাইছে, আর কতগুলো ভাত রয়েছে। এক পর্যায়ের ভাত রান্না করি তারপরও থাকে। তো ওই যে সকালবেলা তো আর বেশি ভাত খায় না, এমনও ইয়ামনি কম ভাত খায় আর কি, হাবি জাবির একটু বেশি খায়, এই হচ্ছে সমস্যা। তো পেঁয়াজ একটু কম পড়ছিল, পরে আমি আরও পেঁয়াজ কাটছি, কাইটা এখন মাখাইতেছি। তো আমার হাতগুলা দেখছেন কত চিকন, সবাই বলে আমি বলে মোটা, কিন্তু আমার হাতগুলা কত চিকন। তো বাবার বাড়িতে গেলে সবাই কয় শুকিয়ে আইছি, আর বাবার বাড়ি থেকে এই জায়গায় আসলে এই জায়গার মানুষ কয় শুকিয়ে আইছি, আবার এই জায়গায় কতগুলা ভাইটা কয় মোটা আইছি।
কোন দিকে যাবো বুঝতে পারতেছি না। মুরগির পাগুলা রাত্রের বেলা গরম দেওয়ার সময় মনে পুড়ে ফেলাইছে, এর জন্য আমার মানে অনেক বকা দিচ্ছি। তো শুটকি তরকারি রান্নাটা আমার প্রায় কমপ্লিট। আমি একটু ধনিয়া দিয়ে দিলাম। এখন আমি তরকারিটা নামে ফেলবো, অনেকক্ষণই দিছি। আমি কিন্তু একেবারে শুকনা করব না, শুকনা করলে কিন্তু মানে খাওয়া খুবই কষ্ট। আমাদের আবার তরকারিটা বেশি শুকনা পছন্দ করে না আর কি। আর একটা আছে ভাজি, শুটকিটা ভাজি করলে শুকনা ভাজি করলে একটাই, ভাজি তো করি না, একটু রসা করছে। আমি আবার ওই আলুটা উঠে একটু খাইয়া দেখলাম, আলুটা কিন্তু ভালোই লাগলো, খারাপ লাগে নাই, ভালোই লাগছে। একটু লাস্ট ফিনিশিং ঝোলটা চাইকে দেখলাম, সব কিছু পারফেক্ট হয়েছে। ঝাল, তারপরে এমনি টেস্ট, খালি একটু লবণ কম হয়েছিল, তাই একটু লবণটা দিলাম। তো এই যে ট্রাইপডটা এক সাইডে রাখছি, এটাও কিন্তু অনেক রিস্ক, বারবার পড়ে যেতে নিছিল, কতবার যে ঠিক করতে হয়েছে। তো আমি বুঝতেছি না, আমি যতবারই ইউটিউবে লাইভে জয়েন্ট হই ততবারই আমার মানে ওয়াচ টাইম কমে যায়। আমি বুঝতেছি না কি সমস্যা হয়েছে। তো মোবাইলটা একজনকে দেখাবো, ওয়াচ টাইম কমতেছে কেন লিগে। সব সমস্যা খালি আমার মোবাইলে হয়, আর মানুষের মোবাইলে হয় না। এদিক দিয়ে যে মাছগুলো মাখিয়ে রাখছি, এখন এগুলো বাছি দিব, মাছগুলো একটা করে বাছবো। মাছগুলো ভাজা নিলে তারপরে লাস্টে মানে পেঁয়াজগুলো দিয়ে ভাজা করলে ওইটাই ভালো লাগে। যারা এইভাবে খান নাই তারা একবার খেয়ে দেখেন, অনেক মজা লাগে। তো এই যে মাছগুলারে ভাজছি, তেলের মধ্যে একটা তেজপাতা, আর আমার শ্বশুরবাড়ির মানুষের মেথি খায়, 2-1টা মেথি ছেড়ে দিছি। তো এগুলা একটু ভালোভাবে ভাজতেছি। এর মধ্যে আমি কিন্তু পেঁয়াজগুলা ছাইড়া দিব। তো এরই মধ্যে আবার আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিছি, এগুলো দিয়ে ভাজা হইতে থাক। রান্না নাই তারপরেও কিন্তু মানে একটু ফুলকপির পাকোড়া বানাবো। তো সাথে বেগুনের ভর্তা আছে, আর ফুলকপির পাকোড়া 2 দিন খাইছি, ভালো লাগছে, এর জন্য আজকে ভাবতেছি বানাবো। কিন্তু এই যে সময়ের অভাব, তারপরেও একটু মাখিয়ে টাকি আর দেখি বানাইতে পারি নাকি। তো এই হাঁড়ির মধ্যেই আমি একটু মাখিয়ে রেখে দিব। তো এই যে ফুলকপির পাকোড়াগুলা দেখেন কত সুন্দর হয়েছে, তো খেতেও কিন্তু অনেক মজা। আর এদিক দিয়ে এই যে আমার সেই মাছগুলো আমি কমাইয়া ভালোভাবে ভাজতেছি। তো ওই সময় কিন্তু দেখা গেছে তেল নাই, এখন দেন কত তেল উঠছে। তো এত তেল খাইলেও কিন্তু গ্যাসের সমস্যা হয়ে যায়। তো এই যে ভালোভাবে ভাজলাম, এই জিনিসটা আমার কাছে অনেক মজা লাগছে। মাছটা খাইতে কিন্তু অনেক মজা লাগছে। এই এদিকে আসেন বাপি, ভাত পাবি না সব আমি তো বাপি চাকর না। ভুগো তো স্বাদ বানাই দি। তোর চা বাদ দিতাম, এই খাসা নিন লাগে তোর কিচ্ছু দিব না। প্রথমে আমি ফুলকপি দিয়ে খাওয়া শুরু করলাম, ফুলকপির পাকোড়া। বিসমিল্লাহ। আমার এই ফুলকপির পাকোড়াটা অনেক মজা হচ্ছে। এখন লাইটে আরো দাগা দিছি, এখন দেখা যাক।
বেগুন ভর্তাটা অনেক মজা হয়েছে। একটু পরে খাই, আগে আপনাদের একটু দেখাই শোল মাছটা কেমন হয়েছে। শোল মাছ না, সরি, টাকি মাছ, মানে বড় টাকি। টাকি মাছটা অনেক মজা হয়েছে, মনে হয় শোল মাছ খেতেছি কিন্তু অন্য কোনো মাছ। মানে টাকি মাছের যে একটা মানে তার চাইতে অনেক মজা লাগতেছে। অনেক মজা। কথা নি করছিলাম, এইটুকু রয়েছে। আমার কাছে অনেক মজা লাগতেছে। তো বেগুন ভর্তা দিয়ে মিশে খাই। ভাতটা আমার অনেক হয়ে গেছে গো, আমি এত ভাত খাই না। ভাতটা একটু দলা দলা হয়েছে, পরে ময়লার বাটি ডানি নাকি মনে নাই। আমি কিন্তু টাকি মাছ খাইতে ঘিন নাই, কিন্তু ইদানিং আমার টাকি মাছ খাইতে মন চায়। খালি টাকি মাছের যে রেসিপিগুলো দেখি না, আমার কাছে খাইতে মন চায়। আর এই রেসিপিটা আমার শাশুড়ির কাছে শেখা। যারা টাকি মাছ ঘিন্না করে তারা এই যে এইভাবে, যদি আমি যেভাবে টাকি মাছটা আজকে রান্না করছি এইভাবে রান্না করলে তারাও খাইব। তারা বুঝতে পারবে না টাকি মাছ না শোল মাছ না কি, এত মজা মাছটা হয়েছে। ভিতরে কিরকম আছে, অনেক মজা হয়েছে। আমি যেভাবে রান্না করছি, যারা খান না তারা একবার হইলো ওইভাবে রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা লাগে। মিথ্যা কথা না, একেবারে মিথ্যা কথা না, অনেক মজা। আমার আব্বা এরকম করে খায় না, আমার আব্বারে আমি রান্না করে খাওয়াইছি, আমার আব্বা অনেক মজা পেয়েছে। তো আমার পোলাই খাইলো না, আমার পোলায় মুরগি খাইবো, মুরগির গুস্ত নানুর বাসা থেকে নিয়ে এসে। তো আমি এদিক দিয়ে ভেড়ার গুস্ত রান্না করছি, তো আপনারা আমার ভিডিওতে দেখছিলেন। ভেড়ার গুস্ত রয়েছে, ভেড়ার গুস্ত রাইখা মুরগি গুস্ত খাইলো। ময়লার বাটি না নাতে সমস্যা হয়ে গেল। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে, মানে আমি একটু খাই।